তোমার ইহসান হবে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার পরে দিয়া তোমার সুন্দর আচরণ হবে বাবা মায়ের সাথে। বাবা মায়ের সাথে সুন্দর আচরণের পর তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তারপর তোমার সুন্দর আচরণ হবে তোমার আত্মীয় স্বজনের সাথে। ওয়াদিল কুরবা, সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াইতাইদিল কুরবা ওয়াল ইয়াতামা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াইতাইদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আত্মীয় স্বজনের হক আদায় করো, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করো। আমাদের সমাজে আত্মীয় স্বজন, ও মুসলমান ইমানদার, কিছু কিছু আত্মীয় বাবার দিক থেকে আছে, কিছু কিছু আত্মীয় মায়ের দিক থেকে আছে না নাই? মায়ের দিকের আত্মীয় খালা, মায়ের দিকের আত্মীয় মামা। আজকের সমাজে বহু যুবকদেরকে দেখা যায় মামার খবর নেয় না, বহু যুবকদেরকে দেখা যায় খালার বাড়িও চিনে না, আছে না নাই? খালার বাড়িও চিনে না। আল খালাতু কাল উম্মে, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন খালা হলো মায়ের মতো। একজন মা যেরকম সম্মান পাওয়ার উপযুক্ত, সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত, বিশ্বনবী বলেছেন তোমার মায়ের অ্যাবসেন্সে তোমার খালাও তোমার মায়ের মতো সম্মানিত। সুবহানাল্লাহ। মামা, মায়ের ভাই মামা, মামাদের খবর আমরা নেই না। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহু আকবার। তাফসীরে মারিফুল কোরআনের সূরা নিসার আত্মীয় স্বজনের অধিকার বর্ণনা করতে গিয়া ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানব মণ্ডলী তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর নাম নিয়ে তোমরা একজন আরেকজনের কাছে যাচনা করো, সওয়াল করো, সে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পাশাপাশি ওয়াল আরহাম, আত্মীয় স্বজন যারা আছে তাদের বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। আত্মীয় স্বজন, আজকে আমাদের সমাজে আত্মীয় স্বজন অবহেলিত। বাবা মারা গেলে আমরা অনেক ভাই আছি, বোনের খোঁজ খবর নেই না। রমজান মাস আসলে হয়তো কাপড় একটা সেমাই চিনি কিছু দিয়া সারা বছরের জন্য বোনের সংবাদ শেষ। কি বলেন, ঠিক কি না? সারা বছরে একবার। তাও বহু ভাই এমন আছে রমজানও খবর নিতে রাজি নাই, আছে না নাই? আমার ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছাগল সদকা করলেন, দান করলেন। আল্লাহ পাকের নবী মাইমুনাকে ডেকে বলল, ও মাইমুনা, তুমি যে ছাগলটা দান করছো কাকে দিলা? কয় যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই ছাগলটা দান করছি একজন ফকিরকে, একজন অসহায় নিঃস্ব অনাথ ব্যক্তিকে, যার কিছুই নাই, এরকম নিঃস্ব লোককে আমি দান করেছি। আল্লাহ পাকের নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাকে ডেকে বলছেন, ওগো মাইমুনা, তুমি যদি তোমার এই ছাগলটা তোমার মামাকে দিতা, লাকে আজরান, তোমার জন্য দুইটা সওয়াব হইতো, দ্বিগুণ সওয়াব হইতো। একটা হলো আজরুস সাদাকা, আর একটা হলো আজরুস সালা। একটা হলো দানের সওয়াব, আর একটা হলো মামাকে দেওয়ার কারণে তার সাথে তোমার যে আত্মীয়তার বন্ধন হয়েছে, আত্মীয়তার সম্পর্ক অটুট রয়েছে, এই আত্মীয়তার সম্পর্কের কারণে আর একটা সওয়াব। এই জন্য আমার ভাইয়েরা, আজকে সমাজের বহু ভাই আছে, আমরা যাকাত দেই, সদকা দেই, আমরা বিভিন্ন লাইনে বিভিন্ন ভাবে অনেকের দান করি, কিন্তু নিজের আত্মীয় স্বজনের খবর নেই না। নিজের বোন অসহায়, বোনের খবর নেই না। অনেকে দেখা যায় বোনের ঘরের ভাগ্নি, ভাগ্নির ঘরের নাতিন আছে, এরকম ভাবে ভাইয়ের ঘরের বাতি যারা আছে অনেকে অসহায় দুস্থ অবস্থায় আছে। আমরা বিভিন্ন জায়গায় দান করি, কিন্তু আত্মীয় স্বজনের খোঁজ খবর আমরা নেই না। আল্লাহ পাকের নবী বলেছেন, যারা আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ পাকের নবী বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজে কিছু কিছু ভাইদেরকে এমন দেখা যায় যারা বোনদের সম্পদ দেয় না, বোনদেরকে সম্পদ না দিয়া বোনের সম্পদগুলা হস্তগত করে রাখে।
কয় যে আমার বাড়িতে বেড়াইতে আসতে যদি চাও তাহলে সম্পদের কথা বলতে পারবা না, আর যদি সম্পদ নিয়ে নাও তাহলে আমাদের বাড়ি জীবনের জন্য ক্যান্সেল। বলে কি বলে না? বন্ধুদেরকে সাপের মুখে রাখে, বন্ধুদেরকে সাপের মুখে রাখে, সম্পদ দেয় না। মুসলমান ইমানদার, আপনি আপনার বোনের সম্পদ জোর করে জবরদখল করে আপনি ভোগ করলেন। কয়দিন পর্যন্ত আপনি খাবেন? কয়দিন পর্যন্ত আপনি ভোগ করবেন? একদিন আপনার বাবা ছিল, আজকে বাবা দুনিয়াতে নাই। একদিন দাদা ছিল, আজকে দাদা দুনিয়াতে নাই। আপনার পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গেছে। যে যতই সম্পদের মালিক ছিল 3.5 হাতের বেশি নিতে পারে না। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আপনি বোনের সম্পদ জবরদখল করে ভোগ করলেন। একদিন তো আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান ভোগ করবে, কিন্তু কবরে লাড়ির গুঁতা আপনি খাইবেন। কি কোন ঠিক কিনা? শাস্তি কে ভোগ করবে? যে ভাইয়ে বোনের সম্পদ বুঝিয়ে দিল না, সে ভাইকে শাস্তি ভোগ করতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, শুধু নামাজ রোজা করার নাম ফাঁকা মুসলমানই নয়, নামাজ রোজা করার নাম ফাঁকা ইমানদারি নয়। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে আল্লাহ পাকের যে সকল হক, যে সকল অধিকার গুলো আছে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিভিন্ন ওসিলা ধরে ধরে বান্দাকে মাফ করে দিবে। কিন্তু বান্দার কোনো হক যদি আমার ঘাড়ে থাকে, খোদার কসম করে বলেছি, বান্দার অধিকার হক আদায় করা ছাড়া আল্লাহ মাফ করবে না। এজন্য আমার ভাইয়েরা, মহান মালিকের যে সকল অধিকার, মহান মালিকের যে সকল হক গুলো আছে, এই সকল হকের পাশাপাশি বান্দার যে সকল অধিকার, বান্দার যে সকল হক গুলো আছে, বন্ধুর হক, পাড়া প্রতিবেশীর হক, এই সকল হক গুলো আমরা আদায় করে দিব। আত্মীয় স্বজনের হক আদায় করব। আল্লাহ পাকের নবী বিশ্বনবী বলেছেন, তাআল্লামু আনসাবাকুম তাসিলুনা বিহি আরহামাকুম। আমার উম্মতেরা, তোমরা তোমাদের বংশের লোকদেরকে চিনে নাও, বংশের লোকদেরকে নিজেও চিনো, নিজের সন্তানদেরকে পরিচয় দিয়ে